আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার, দ্য সোর্স অফ পিস। শান্তি দেওয়ার মালিক কে? এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি নসিব করো, পড়েন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়েন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা? সালাম ফিরানোর পরে পড়েন না? পড়বেন আজকে থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ করে পড়েন আমিন। সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন। আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ বাহিনী, নাকি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, হ্যাঁ, নাকি এই যে ফায়ার সার্ভিস? কারা নিরাপত্তা দেয়? আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন, আমি শুনেছি। ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে, ঠিক কিনা বলেন? আমি ভাইদের জন্য দোয়া করি, এই ফায়ার সার্ভিস ইউনিটকে, এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি এনশিওর করেন, কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে? অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে, কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে, আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ডের ধরে, যাই বেটা বডিগার্ড, এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি, আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কিভাবে? তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে, এই যে বডি নিয়ে যান। আমি তো রুহু গার্ড না, রুহু গার্ড হচ্ছে একজন, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে, কিন্তু রুহু গার্ড মিলে? রুহু গার্ড মিলে? যে আমি 10 লক্ষ টাকা দিব, রুহু গার্ড লাগবে, আমার রুহু কেউ চিনে নিতে পারবে না, এরকম পাওয়া যায়? কি পাওয়া যায়? হ্যাঁ, বডিগার্ড পাওয়া যায়, রুহু গার্ড পাওয়া যায় না। ওই রুহের নিরাপত্তা দেয় কে? আল মুমিন, দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি। তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে, দুনিয়াতে নিরাপত্তা দেয়, আখিরাতেও নিরাপত্তা দেয়, ঠিক কি না? আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে, আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন? আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে? সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে? বিমানের ভেতরে যখন বিপদে পড়ি, যখন আল্লাহর কাছে সাহায্য চাই, বাঁচায় কে? কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন, আমি নিরাপত্তা দেই। এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন। আরেক নাম কি? আল মুহাইমিন। আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার, দ্য অবজারভার, পর্যবেক্ষক, যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি, তিনি মনিটরিং করেন, কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না।
আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা আওয়াজ করে বলেন তো, পুলিশ ভাইদের চোখ, পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না? সেনাবাহিনীর চোখ, র্যাবের চোখ, ইনকাম ট্যাক্স অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনারের চোখ, কিন্তু আল্লাহর চোখ, আল্লাহর চোখকে কশ্চিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে? যেখানেই যান, ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন, পাপ করেন, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দেখেছে কে? পর্দার আড়ালে যে যদি পাপ করেন, দেখে নাই, দেখেছে কে? গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন, কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না? প্রিয় বারোয়াখালীবাসী, আপনার ওশেন গেট কোম্পানি নাম শুনছেন? ওশেন গেট, তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল, যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না, ওটা সাগরের একেবারে গহীনে চলে যায়। এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায়। তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান, তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন, আর তো আল্লাহ দেখতে পারবে না। পারবে না? সাগরের অতল গহ্বরে চলে গেল, পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল, মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কশ্চিন কালেও ফাঁকি দেয়া যাবে? এজন্য সে আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ দৃষ্টির আয়ত্তে নন, কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর আয়ত্তে, ঠিক কি না? সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন। মুখে না বললে অন্তরেও চিন্তা করলেও অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে, ওইটা তো কেউ জানে না, কিন্তু জানেন কে? এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন, ওভারসি করেন, অবজারভেশন করেন, তার নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। আসুন আমাদের রবকে চিনি। বারোয়াখালীর ভাইরা চিনতেছেন? কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন। কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন, দুই হাত তুলে রোনাজারি করেন, তাকে জেনে নেন। তিনি হচ্ছেন আল মুহাইমিন, দ্য অবজারভার, পর্যবেক্ষক। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ। আল আজিজ মানে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আল আজিজ, দ্য অলমাইটি, দ্য অলমাইটি, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যার মোকাবেলায় কেউ টিকতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্যি, তুচ্ছ, নগণ্য, অসহায়, তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ পড়বেন না? আল আজিজ, মহাপরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিধর, দ্য অলমাইটি, যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না, যার শক্তির সামনে সবাই অসহায়, দুর্বল। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল আজিজ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন, যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা। তিনি হলেন আল আজিজ আল গফুর। তিনি ক্ষমাশীল, আবার তিনি শক্তিধর। তার শক্তির সামনে কেউ টিকতে পারে? আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে তো আর আল্লাহ পারবে না, নাকি? হ্যাঁ, পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন? হ্যাঁ, আমেরিকার সেনাবাহিনী, তারপরে রাশিয়ার সেনাবাহিনী, চীনের সেনাবাহিনী, সব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, পারবে তখন আল্লাহ আমাদের সাথে? হ্যাঁ, তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার সামনে গোটা বিশ্ব মুখ থুবড়ে থাকে, অসহায়। তার নাম হচ্ছে আল আজিজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জাব্বার। জাব্বার মানে দুর্দণ্ড, প্রতাপশালী, দ্য ডমিনেন্ট, যিনি সবাইকে বশ মানাতে পারেন, সবাইকে অনুগত করতে পারেন,
যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন, তার নাম হচ্ছে আল জব্বার। আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। কাহিরু ফাওকা ইবাদি, তিনি বান্দাদের উপর কাহের, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে। তিনি হচ্ছেন আল জব্বার। তিনি কি? বিশ্বনবী ফরমান ইয়াখুদুল জব্বারু ইয়াউমাল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি। রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন। সুবহানাল্লাহ পড়েন। 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতের মুঠোয়। আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি? না, যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কারো তুলনা হয়? তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো? আওয়াজ করে বলেন, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তাহলে তিনি কার মতো? তার মতো। আওয়াজ করে বলেন বারুয়াখালী, তিনি কার মতো? তার মতো। আল্লাহ তাআলা 7 আকাশ 7 জমিনকে হাতের মুঠোয় নিবেন, মুঠোয় নিয়ে বলবেন আনাল জব্বার। আরে আমি তো জব্বার, আইনাল জব্বারুন। দুনিয়ার স্বৈরাচারীগুলো আজকে কোথায়? দুনিয়ার জালিমগুলো কোথায়? দুনিয়ার অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন আমি তো জব্বার। দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, অত্যাচারী, আজকে তোরা কোথায়? কোথায়? কোনো আওয়াজ নাই, কোনো খাওয়া নাই, ওই দিন কোনো টু শব্দ নাই। ওই দিন ক্ষমতা হবে এক সত্তার। চিল্লায় বলো তিনি কে? এজন্য আল্লাহ বললেন আমি হলাম জব্বার। এরপরে আল্লাহ বললেন আমি হলাম মুতাকাব্বির। আমি কি? মুতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র। সুপিরিয়র, যার চেয়ে বড় কেউ নাই, তিনি সবচেয়ে বড়। এজন্য নামাজে প্রত্যেক রুকুতে সেজদায় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড়, ইউ আর দ্য গ্রেটেস্ট। আমরা বলি আল্লাহু আকবার। আমরা কি বলি? আওয়াজ করে বলেন, আমরা কি বলি? কি বলে নামাজ শুরু করি বলেন তো? আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে? এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মুতাকাব্বির। প্রকৃত গর্ব অহংকারের মালিক। আসল গর্ব, বীরত্ব, অহংকারের মালিক কে? আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে? সাজে না। আমাদের অহংকার সাজে? অহংকার সাজে না। আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর। ওয়াল আযামাতু ইজারি, বরত্ব আমি আল্লাহর লুঙ্গি। যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে। আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে, আলকাইতুহু ফিন্নার ফালা উবালি, ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব, আই ডোন্ট কেয়ার। ওরে আমি জাহান্নামে ফেলি। কারণ অহংকার এটা মানুষের সাজে না, এটা সাজে কার? তিনি হচ্ছেন আল মুতাকাব্বির। আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে, অহংকার সাজে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল, সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না। আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম, প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল, 1 ফোঁটা পানি, নাপাক পানি, মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না। তো আপনার অহংকার আসে কোত্থেকে? আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি পড়লেন, আপনি এত তুচ্ছ, আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না, সেই আমি অহংকার করি। মায়ের পেটে 8 মাস 9 মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে? দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই, হাড্ডি চাবাইতে পারি না, ঠিক কি না? আচ্ছা বারুয়াখালীবাসী, আপনাদের ঘরে যাদের 6 মাস 4 মাসের বাচ্চা আছে, ওরা গরুর হাড্ডি খাইতে পারে? হ্যাঁ। তারপর হাঁসের হাড্ডি, মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভাল লাগে, তো এগুলো চাবাতে পারে? কি দুর্বল দেখছেন, ও কিছু খাইতেও পারে না। ওরে দুধ দিয়ে, তারপরে ওকে আপনার ডাল দিয়ে, সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয়, এটারও আবার ব্লেন্ডার করতে হয়। এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পড়ে, এ নাকি আবার অহংকার করবে।
বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আইসিইউতে যে আল্লাহ আমারে বাঁচাও, এতদিন কইতে আমি ক্ষমতার মালিক, এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক, আইসিইউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন ক্ষমতা, এই তো মানুষের ক্ষমতা, এই তো ক্ষমতা। আর বয়স যখন 70-80, লাঠি ছাড়া যার জীবন চলে না, পিঠটা আগে ছিল এরকম, এখন বাঁকা হয়ে গেছে, এ করে অহংকার, এ করে বড়ত্বের গর্ব আর বড়াই। আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না, বড়ত্ব মানুষের মানায় না, দাম্ভিকতা মানুষের মানায় না, অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল মুতাকাব্বির, দ্য সুপিরিয়র, সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী। এরপর আল্লাহ বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, তিনি হলেন স্রষ্টা। আল বারি, বারি মানেও স্রষ্টা। আল মুসাউবির, মুসাউবির মানেও স্রষ্টা। তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত, কিন্তু তিনটা তিন রকম। আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা, সৃষ্টির প্ল্যান করে যিনি, আদেশ করেন যিনি। আল বারি মানে কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন, ওই স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে আল মুসাউবির, যিনি ফ্যাশনার, ডিজাইনার, দ্য শেপার, যিনি আকৃতি দান করেন মানুষের, তিনি হচ্ছেন আল মুসাউবির। এক নম্বরে আল্লাহ হলেন খালিক। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আকৃতি দান করেন কে? আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউবির, মানে আকৃতি দানকারী। প্রিয় ভাইয়েরা, আকৃতি দেওয়া আমাদের কাজ না, আকৃতি দেন আল্লাহ। এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে। আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন, কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন? কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু, তুই মোটুর ঘরের মোটু, তুই চিকনার ঘরের চিকনা, তোর নাক চ্যাপটা, তুই খাটো, তুই এইটা সেইটা বলবেন? কথা কয় না, বলবেন? কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে? এটার ইংরেজিতে বলে বডি শেমিং। কি বলে? বডি শেমিং। এটা হারাম। আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, খবরদার, কোশ্চিন কালেও আমরা কারো দেহের আকৃতি নিয়ে, বডি শেপ নিয়ে মন্দ কথা, বাজে কমেন্টস করব। কারণ এই আকৃতিটা দিয়েছে কে? আচ্ছা, ও যে শ্যামলা, ওরে শ্যামলা বানালো কে? আর এই লোক যে ফর্সা, এরে ফর্সা বানালো কে? একজন লম্বা, কে বানালো? আরেকজন খাটো, কে বানালো? তো লম্বা বানাইছে আল্লাহ, বেটে বানাইছে আল্লাহ। ওরে যদি বেটে বলেন, গালিটা কি ওর কাছে যায় না? যায়। যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি। কথা বুঝতেছেন? কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন, তাহলে যে যে সত্তা এই আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয়। কেউ খাটো হওয়ার জন্য ওরে যদি আপনি খাটু বলেন, ওকে বলেন নাই, যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি। তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন? করবেন? কোশ্চিন কালেও যেন আমরা না করি। প্রিয় ভাইরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের প্রিয় আম্মাজান, বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী, উনি বিষ্ণু ইসা ইসলামের আরেক স্ত্রী, ওনার নাম হচ্ছে সাফিয়া, উনিও আমাদের আম্মাজান। ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন, সরাসরি বলেন না, ইঙ্গিত দিয়ে। নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে, এটা স্বাভাবিক। এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না, এটা থাকবে। তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা, সফিয়া তো এমন এমন, তা আনি কসিরা, এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো, একটু স্থূলাকৃতির, একটু মোটা ছিলেন, উনি খাটো ছিলেন। ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি এটা কি বললে?
এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই, তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে। আয়েশা, তুমি কি জানো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহরি লা মাযহাজাতহু, তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো, এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয়, এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, আর এরকম বলো না, আর বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না, সুযোগ দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির, কৃষ বর্ণের, চিকন। উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন, ডাল ভাঙবেন, ডালা ভেঙে কি করবেন, মেসওয়াক করবেন। তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল, নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো, দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই। বিষ্ণু ইসলাম বললেন, হাসলা কেন? সব সাহাবারা বলে, ইবনে মাসুদের পা দেখে হাসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা, তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা, তোমরা কি জানো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা, লাহুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। খবরদার, কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না, কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই, এই আকৃতি দিয়েছে কে? ও ভাই, আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত, আমি কি করতাম বলেন তো দেখি, উত্তর দেন। হ্যাঁ, সুন্দর করে নিজেকে সুশোভিত করে, শুভ্র, ফর্সা, ড্যাশিং, ফ্যাসিনেটিং, স্মার্ট করে নিজেকে তৈরি করতাম, ঠিক কিনা? কোন নারীকে যদি তার চেহারা, রং, গড়ন, অবয়ব, দেহাবয়ব, আকৃতি, শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন, সে নিজেকে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপবতী করে তৈরি করতো, ঠিক কিনা? তো এটা আল্লাহ তাআলা দেন নাই, এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ নারী বানিয়েছেন, এটা পরীক্ষা। কাউকে পুরুষ বানিয়েছেন, এটাও পরীক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম, আমি হলাম মুসাওয়ির, আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য শেপার, দ্য ডিজাইনার। এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে। আমার মায়েরা, বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন, আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে, আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন? আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি, ঠিক কিনা? অন্যেরটাও বলতে পারবেন না, নিজেরটাও পারবেন না। হায় রে আমি এত কালা কেন, হায় রে আমি এত খাটো কেন, হায় রে আমি এত, এগুলো বলা যাবে? এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে। সেটা হচ্ছে আর রিদা বিল কাদা, বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে, সন্তুষ্ট থাকে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন। নারী হয়ে আপনি খুশি হবেন, আপনি পুরুষ তো এতেই খুশি হবেন। এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে, এটার জেন্ডার ডিসফোরিয়া বলে। নারী হয়ে সে খুশি না, সে পুরুষ হতে চায়, এরকম আছে না নাই? পুরুষ, দিব্যি পুরুষ, সুস্থ পুরুষ, পুরুষ হয়ে হ্যাপি না, সে নারী হতে চায়। শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তাহলে আমাদের আকৃতি দেয় কে? চিল্লায় বলেন। আমার শেপ কিরকম, নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন? অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন? যদি করেন, গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো? এরপর আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা, 14টা 13টা বলে ফেলছে, আরেকটা। আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যেখানেই যেটা থাক না, তাসবিহ পড়ে কার? জিকির করে কার? কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না। আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট, এটাও জিকির করে কার? আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড়, জিকির করে কার?
আমাদের ময়মনসিংহের গারো পাহাড় জিকির করে কার? এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো, বৃক্ষরাজি, হ্যাঁ, এগুলো জিকির করে কার? সাগরের অতল গহ্বরে মৎস্যকুল জিকির করে কার? আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন, আল্লাহ 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 আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। চোখে আমরা যা দেখি সব গুণগান গায় কার? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু সে তাসবির ভাষা তোমরা বোঝো না, ঠিক কি না? তাদেরও তাসবির ভাষা আছে। পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে, পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে, সাগরগুলো জলোচ্ছ্বাসের ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ বললেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আকাশে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে, জমিনে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন আজিজ, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল আজিজ, এই ব্যাখ্যা আগে করেছি। আল হাকিম, সর্বশেষ 14 নাম্বার আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম। আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়, দ্য ওয়াইজ, দ্য অল ওয়াইজ। আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই? আল্লাহর চিন্তা, আল্লাহর আদেশ, আল্লাহর সৃষ্টি, সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ, কারণ তিনি আল হাকিম। আরবিতে বলে ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে শূন্য নয়। আল্লাহ যাই বলে এর মধ্যে হিকমত আছে না নাই? আল্লাহর এই কোরআনের ভেতরেও হিকমত আছে না নাই? আল্লাহর কালামের প্রতিটি বাণী, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে? আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই? অনেক কিছু আল্লাহ তৈরি করেছে, আমাদের মাথায় প্রশ্ন জাগে, হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো? এটার ভেতরেও রহস্য আছে না নাই? এজন্য বিশ্বাসীরা বলে, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আমাদের রব, এই জমিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই, তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, পড়ে না আমিন। সব কিছুর মধ্যে হিকমা আছে, এই কোরআনেও হিকমা আছে। আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহর সব কাজের ভেতরে হিকমা, প্রজ্ঞা আছে না নাই? সে আল্লাহ বললেন, গোলাম, সূরা হাশরের শেষ 3 আয়াতের ভেতরে আমি আল্লাহর 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি। যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি, যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি, ঠিক কিনা বলেন? রাজি আছেন? এই যে আর রহমান, আর রাহিম, আল কুদ্দুস, আস সালাম, আল জব্বার, আল আজিজ, আল হাকিম, এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকতে রাজি আছেন? খেয়াল করবেন প্রিয় ভাইরা, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা, তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে। এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমাদের বাড়বে। এই যে 14টা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপথ জেনেছি, আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না? আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগাঢ় হয়েছে না? আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো, জিকির করব তার নামেই করব, ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা, সব শেষ কথা বলি, এই যে আমাদের রবকে আমরা চিনলাম,
একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন, গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে। আই রিপিট, আমি আবারও বলছি, আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ঝুঁকে পড়ুন, তামাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল